শুভেন্দু অধিকারী বলেছে 1,00,00,000 শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির খোঁচাতে এইসব এক কথা বোকার মতো হাউ 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 করে বলে। সম্ভবত পিসি বলছে তুই এটা কর, আমি করলে লোকে আমি বললে লোকে হাসবে, তুই বললে তুই তো এমনি হাসির পাত্র, কিছু এসে যাবে না। তো পিসির কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জিনিস করছে। ইয়েতে মেঘালয় গিয়েছিলেন 2023 সালে, সেখানে মাথায় ফেটটি বেঁধে তার মধ্যে কতগুলো মুরগির পালক লাগিয়ে কু কু করে চিৎকার করছিলেন। মেঘালয়ের মানুষরা কি এইভাবে কথা বলে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছে, 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন। নেই, উনি ধর্নায় বসবেন, ওখানে বসে চকলেট টকলেট খাবেন, যা করবার করবেন। উনি জ্ঞানেশ কুমারকে বলছেন আমার নামে মামলা করুন। কেন উনি জ্ঞানেশ কুমারের নামে মামলা করুন না? জ্ঞানেশ কুমার কি ও চাকর যে জ্ঞানেশ কুমারকে উনি বলবেন আমার নামে মামলা করুন? উনি যদি অরবিন্দ কেজরিওয়ালের সম্বন্ধে এত সহানুভূতি সম্পন্ন হন, তাহলে উনি দিল্লি গিয়ে ওখানে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে একটা আসনে দাঁড়ান না কেন? দিল্লি গিয়ে দাঁড়ান না কেন? করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় বছর 4 ধরে জেলের ভাত খেয়ে এলেন, এখন একটু ইডির কাছে যান এবং তার বিরুদ্ধে যথাযথ কেস তৈরির জন্য ইডি 100 বার ডাকতে পারে। সাদা চোখে দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় আর তার রক্ষিতা, কি নাম, অর্পিতা, এই অর্পিতা রক্ষিতা আর পার্থ চট্টোপাধ্যায় দুজনের হেফাজতে 56 কোটি না 54 কোটি টাকা পাওয়া গেছে। তো এটা এমনি এমনি আকাশ থেকে পড়েছে? এই ব্যাপারটা তো অনুসন্ধান করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় বছর 4 ধরে জেলের ভাত খেয়ে এলেন, এখন একটু ইডির কাছে যান। কিন্তু ইডি এখন ডাকবে না কেন, এর তো কোনো কারণ নেই। ইডি যে কোনো সময় ডাকতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রমাণ আছে এবং তার বিরুদ্ধে যথাযথ কেস তৈরির জন্য ইডি 100 বার ডাকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম হাউ হাউ করে যায়। কিছুদিন আগে বলেছিল যে আমরা কত 1.5 লক্ষ লোক নিয়ে না 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে নিয়ে যাব, নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো, দেখি কে কি করতে পারে। হলো কি ঘোড়ার ডিম? কিছুই তো করতে পারলেন না। এই জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মজ্জাগত করে যাচ্ছে। সম্ভবত পিসি বলছে তুই এটা কর, আমি করলে লোকে আমি বললে লোকে হাসবে, তুই বললে তুই তো এমনি হাসির পাত্র, কিছু এসে যাবে না। তো পিসির কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জিনিস করছে। নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। কি? নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। এটা কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই হাস্যকর ওই প্রলাপ কতগুলো, অর্থহীন কথা বলে যেতে হবে, বলে যেতে হবে, হাউ হাউ করে বলে যেতে হবে। কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, খালি নিজের অসুবিধে হচ্ছে তাই এই সমস্ত কথা বলে যেতে হবে। ভারতবর্ষে বিজেপি বিরোধী এত দল আছে, কংগ্রেস আছে, ডিএমকে আছে, বিজেডি আছে, এনসিপি আছে, এত দল আছে, কেউ এরকম কথা বলে না। নির্বাচন কমিশনের কোনো নিরপেক্ষতা নিয়ে কেউ এসব প্রশ্ন তোলে না। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির খোঁচাতে এইসব এক কথা বোকার মতো হাউ 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 করে বলে। বিজেপিকে 50-এর নিচে নামাবো। হ্যাঁ, 50-এর নিচে কেন, 1-এর নিচেও নামাতে পারে। তো অসুবিধা কি আছে? বলতে তো, বলার উপর তো কোনো ট্যাক্স নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসবেন 6 মার্চ ওয়াই চ্যানেল থেকে। কি বলবেন? হ্যাঁ, উনি শেষ যখন ধর্নায় বসেছিলেন সেটা সিঙ্গুরের জন্য নয়, সেটা বসেছিলেন রাজীব কুমারের গ্রেপ্তারের বিরুদ্ধে। রাজীব কুমার সম্বন্ধে ওর ভয়ানক স্পর্শকাতরতা আছে। রাজীব কুমারকে উনি বিশাল পদে বসিয়েছেন। রাজীব কুমারকে নিয়ে টানাটানি হলে উনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কেন পড়েন সেটা তুমিই ওকে জিজ্ঞেস করো। অতএব উনি স্বাভাবিকভাবে রাজীব কুমারের জন্য ধর্নায় বসছেন। কিন্তু এই ধর্নাটা খুব একটা কাজে লাগবে কি? উনি ধর্নায় বসবেন, ঠিক আছে। অভিষেক 1.5 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে, সেও ঠিক আছে। কিন্তু তারপরে কি হলো? তিনি তো একটা কি বলে আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ অভূতপূর্ব একটা কাজ করলেন। সুপ্রিম কোর্টে গিয়ে মাই লর্ড বলে কিছু অবান্তর কথাবার্তা বলে এলেন। ফল কি হলো? উদ্দেশ্য কি ছিল আর ফল কি হলো? উদ্দেশ্য ছিল
যে এসআইআর যাতে না হয়। ফল কি হলো? এসআইআর হচ্ছে। অতএব এই সমস্ত কোনো কথার কোনো মানে নেই। উনি ধর্নায় বসবেন, ওখানে বসে চকলেট টকলেট খাবেন, যা করবার করবেন। উনি জ্ঞানেশ কুমারকে বলছেন আমার নামে মামলা করুন, কেন উনি জ্ঞানেশ কুমারের নামে মামলা করুন না? জ্ঞানেশ কুমার কি ওর চাকর যে জ্ঞানেশ কুমারকে উনি বলবেন আমার নামে মামলা করুন? জ্ঞানেশ কুমারকে বলবে আপনি গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে আমার নামে নালিশ করুন, পুটিনের কাছে গিয়ে নালিশ করুন। জ্ঞানেশ কুমার নাচতে নাচতে তাই করে যাবে, ট্রাম্পের কাছে চলে যাবে, পুতিনের কাছে চলে যাবে। এইসব হচ্ছে খোকাবাবুর মানে একটু উচ্ছ্বাস হয়েছে আর কি। মানে এমনি বুদ্ধি তো বিশেষ পাকেনি, সেই জন্য এই সমস্ত কথা বলছি। বলছি তৃণমূলের একেবারে সাধারণ যারা নেতৃত্ব রয়েছে তারা বারংবার প্রশ্ন করছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছেন, তাহলে কতগুলো রোহিঙ্গা পেলেন এই এসআই? কেন? আমি তো বাংলা কথা বলছি, তুমিও তো বাংলায় কথা বলছো। আমার তো নাম ইলেকট্রাল লিস্টে আছে, তোমার নামও ইলেকট্রাল লিস্টে আছে। তাহলে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই মিথ্যে কথাটা বলা যায়। আসলে মিথ্যে কথা বলাটা এই দলটার মজ্জাগত। আমি একটা কথা মাঝে মাঝে লিখেছি সোশ্যাল মিডিয়াতে, যে লোকে রাজনৈতিক দল বিভিন্ন কারণে করে। যেমন লোকে বিজেপি করে, তাদের বিজেপির আদর্শের প্রতি আনুগত্য আছে বলে তারা বিজেপি করে, তারা মনে করে যে হিন্দুদের প্রতি অবিচার হয়েছে, সংখ্যালঘু তোষণ হয়েছে ইত্যাদি। লোকে কংগ্রেস করে, যে দেশের স্বাধীনতার জন্য কংগ্রেস লড়াই করেছে এই বলে করে। আমি ঠিক ভুল কোনো প্রশ্নের মধ্যেই যাচ্ছি না। লোকে কমিউনিস্ট পার্টি বা লেফট পার্টি করে কারণ তারা মনে করে এর মাধ্যমে মানুষের সাম্য আসবে। আমি আবার বলছি, আমি কোনো ঠিক ভুল সত্য মিথ্যা এর মধ্যে যাচ্ছি না। কিন্তু লোকে তৃণমূল কেন করে? শুধু তৃণমূল করে পয়সা খাওয়াবার জন্য। আমার পকেটে পয়সা নেই, আমার চাকরি নেই, আমি পর্যন্ত ব্লিঙ্কিট বা সুইগির পর্যন্ত চাকরি পাচ্ছি না। আমি তৃণমূলে যোগ দিয়ে পাড়ার মুদির দোকানে তোলা তুলে একটুখানি টাকা খাবলাতে চাই, আর সন্ধেবেলা আমার ক্লাবে বসে চোলাই খেতে চাই। এই জন্য লোকে তৃণমূল করে। স্যার একেবারে শেষ প্রশ্ন, হ্যাঁ। অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া উচিত। কে বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজ করুন, উনি দেশের প্রধানমন্ত্রী সম্বোধন করতে পারেন। তার কারণ তো ভালো খিল্ল, মানে এটা হচ্ছে মানে খোকাবাবুর কিছু আবল তাবল কথা আর কি। তো উনি যদি অরবিন্দ কেজরিওয়ালের সম্বন্ধে এত সহানুভূতি সম্পন্ন হন, তাহলে উনি দিল্লি গিয়ে ওখানে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে একটা আসনে দাঁড়ান না কেন, দিল্লি গিয়ে দাঁড়ান না কেন? আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে যতগুলো আসনে দাঁড়িয়েছেন প্রত্যেকটাতে জামানত বাজেয়াপ্ত হয়েছে। গোয়ায় দাঁড়িয়েছেন, ত্রিপুরায় দাঁড়িয়েছেন, এগুলো আমরা সব দেখেছি, প্রত্যেকটাই জামানত বাজেয়াপ্ত হয়েছে। কালকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় উনি মেঘালয় গিয়েছিলেন 2023 সালে। সেখানে মাথায় ফেট্টি বেঁধে তার মধ্যে কতগুলো মুরগির পালক লাগিয়ে কু কু করে চিৎকার করছিলেন। মেঘালয়ের মানুষ নাকি এইভাবে কথা বলে। তো কি বলবেন এই অবতারদের, আমার কিছুই বলার নেই। জ্ঞানেশ কুমারকে ওপেন চ্যালেঞ্জ, এক্সপোজ করে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক্সপোজ করে দিক না, কাহা তক শাসিয়ে যাবে, লোকে হাসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টেরও পাচ্ছে না লোকে হাসছে, লোকে পেছনে ফ্যাক ফ্যাক করে হাসছে। খোকাবাবু আবার মুখ খুলেছে রে, খোকাবাবু আবার কেলাচ্ছে রে, খোকাবাবু আবার বক বক করছে রে, এই বলে লোকের মানে পেছনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছে। আর খোকাবাবুর কোনো ভ্রুক্ষেপ নেই, বা পিসির হুকুম বলতেই হবে, তাই করে যাচ্ছে। রিচা ঘোষ, শশী পাজা, কাজল শেখ সকলের নামই বিচারাধীন বিষয়। এগুলো খুব পরিষ্কার একটা চক্রান্ত হয়েছিল, কারণ নির্বাচন কমিশনের তো নিজের কোনো নেই, নিজের কোনো কর্মচারী নেই। তারা রাজ্য সরকারের থেকে লোক ধার নিয়ে কাজ করে। এই রাজ্য সরকারের লোকের মধ্যে যারা তৃণমূলের তল্পিবাহক ছিল, তারা গিয়ে এই সমস্ত লোকেদের, রিচা ঘোষ বা শশী পাঁজা, এদের সব নাম টাম পাল্টে দিয়ে এদের
ডাউটফুল ভোটার বা ইত্যাদি এরকম নানা রকম ক্যাটাগরিতে তুলে দিয়েছে, তুলে দিয়ে এখন তাই নিয়ে খুব হইচই করছে। এতে কি ধোঁকা খাবে? কেউ কেউ খাবে না।